বন্ধুরা, অতীত কথা চ্যানেলের আজকের বিষয় গিজা দ্য গ্রেট পিরামিড সম্বন্ধে। যখন মিশরের কথা উল্লেখ হয় তখন প্রথম যে জিনিসটা মনে আসে তা সম্ভবত পিরামিডই। মরুভূমির মাঝখানে প্রাচীন বিশাল ত্রিভুজাকার কাঠামো সর্বদা আধুনিক বিশ্বের অদ্ভুত ও রহস্যের উৎস হয়ে রয়েছে। এই পিরামিডগুলির মধ্যে গিজার দ্য গ্রেট পিরামিড হলো সবচেয়ে বড় ও বিখ্যাত পিরামিড। এটি বর্তমানে মিশরের কায়রো শহরের কাছে গিজা মালভূমিতে অবস্থিত। এটি চতুর্থ রাজবংশের রাজা খুফু এর শাসনকালে নির্মিত হয়েছিল। এটি প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একমাত্র যা এখনও অবধি বিদ্যমান রয়েছে। একই জায়গায় আরও 2টি বড় পিরামিড আছে, যাদেরকে খাফরের পিরামিড এবং মেনকাউরের পিরামিড বলা হয়। সেই সাথে 3টি ছোট পিরামিড, স্মৃতিস্তম্ভ এবং গ্রেট স্ফিংসের মূর্তি রয়েছে। গ্রেট স্ফিংস হলো একটি মানব মাথাসহ সিংহের একটি চুনাপাথরের মূর্তি। গ্রেট পিরামিড ফারাও খুফুর সমাধি হিসাবে নির্মিত হয়েছিল। গ্রেট পিরামিডের উচ্চতা প্রায় 481 ফুট, প্রস্থে 755 ফুট, যা একটি ফুটবল মাঠের প্রায় দ্বিগুণ। 13 একরের বেশি এলাকা জুড়ে এবং প্রায় 2.3 মিলিয়ন পাথরখণ্ড দ্বারা এই গ্রেট পিরামিডটি তৈরি হয়েছিল। প্রতিটি পাথরখণ্ডের গড় ওজন 2.5 টন থেকে 15 টন পর্যন্ত। গ্রেট পিরামিড তৈরি করতে প্রায় 2000 শ্রমিকের 20 বছর সময় লেগেছিল। খুফু ফারাও হওয়ার পরই এটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। 2580 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি শুরু হয় এবং 2560 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি গিয়ে এটা সম্পন্ন হয়। গ্রেট পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তা কেউ নিশ্চিত করতে পারেন না। পিরামিড তৈরির পদ্ধতি সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিক মহলে প্রচুর মতবিরোধ রয়েছে। মিশরীয়রা কিভাবে পিরামিডের শীর্ষ পর্যন্ত এত বড় পাথরের খণ্ডগুলিকে তুলতে সক্ষম হয়েছিল সে সম্পর্কে অনেকগুলি ভিন্ন তত্ত্ব রয়েছে। সম্ভবত তারা পিরামিডের পাশ দিয়ে পাথর সরানোর জন্য র্যাম্প ব্যবহার করেছিল। পাথরগুলোকে আরও ভালোভাবে স্লাইড করতে এবং ঘর্ষণ কমাতে কাঠের স্লেজ বা জলের ব্যবহারও করা হয়েছিল। গ্রেট পিরামিডের ভেতরে 3টি কক্ষ রয়েছে: কিংস চেম্বার, কুইন্স চেম্বার এবং গ্র্যান্ড গ্যালারি। ছোট টানেল এবং এয়ার শ্যাফট বাহির থেকে ভেতরের চেম্বারের দিকে নিয়ে যায়। সব কক্ষের পিরামিডে সর্বোচ্চ স্থানে রয়েছে কিংস চেম্বার। এটি একটি বড় গ্রানাইট সার্কোফ্যাগাস রয়েছে। গ্র্যান্ড গ্যালারি হলো 153 ফুট লম্বা, 7 ফুট চওড়া এবং 29 ফুট উঁচু একটি বড় পথ। পিরামিডটি মূলত চুনাপাথরের পালিশ করা কেসিং পাথর দিয়ে আবৃত ছিল, যা সূর্যের আলোককে প্রতিফলিত করত। এতে পিরামিডটি উজ্জ্বল লাগত। এই পিরামিডের ভেতরে তাপমাত্রা সবসময় ধ্রুবক তাপমাত্রা অর্থাৎ 68 ডিগ্রি ফারেনহাইট থাকত। গিজার অন্য 2টি প্রধান পিরামিড হলো খাফরে পিরামিড ও মেনকাউর পিরামিড। খাফরে পিরামিডটি খুফুর পুত্র ফারাও খাফরে নির্মাণ করেছিলেন। এটি 471 ফুট লম্বা ছিল, গ্রেট পিরামিড থেকে মাত্র 10 ফুট ছোট। মেনকাউরের পিরামিডটি খুফুর নাতি ফারাও মেনকাউরের জন্য নির্মিত হয়েছিল। এটি 215 ফুট লম্বা ছিল। ঐতিহাসিকরা মনে করেন যে পিরামিডের স্থপতি ছিলেন খুফুর উজির হেমিউন। কুইন্স চেম্বার 1993 সালে জার্মান ঐতিহাসিক রুডলফ গ্যান্টেনব্রিঙ্ক তার ডিজাইন করা একটি ক্রুলার রোবট আপলাট 2 ব্যবহার করে অন্বেষণ করেছিলেন। কুইন্স চেম্বার থেকে ডায়োরাইটের একটি বল এবং ব্রোঞ্জের সরঞ্জাম আবিষ্কৃত হয়েছিল, যা বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।